বাইশ জুন ভোরে ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতে যুক্তরাষ্ট্রও যুক্ত হল। দেশটির এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্রের হামলার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে বল প্রয়োগে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এটি এমন একটি অঞ্চলে বিপজ্জনক মাত্রার উত্তেজনা বৃদ্ধি যা ইতিমধ্যেই সংকটের কিনারায় রয়েছে এবং এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। তিনি আরও বলেন, উত্তেজনা কমাতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের অন্যান্য বিধান অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জোর নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। রাশিয়া বলছে, কোনো ন্যায্যতা ছাড়া একটি সার্বভৌম দেশের উপর এই হামলা একটি দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত, যা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার লঙ্ঘন। সকল ধরনের আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে রাশিয়া। সেই সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে। আর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আণবিক সংস্থার নজরদারিতে থাকা ওই স্থাপনাগুলোয় হামলায় তারা জোর নিন্দা জানাচ্ছে, যা জাতিসংঘ সনদের লঙ্ঘন। ওই ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে জানিয়ে সকল পক্ষকে হামলা বন্ধ করা ও দ্রুত আলোচনায় ফেরার জন্য তাগিদ দিয়েছে চীন। ইরান ঘিরে উত্তেজনা বৃদ্ধির নিন্দা জানিয়েছে মিশর। দেশটি বলেছে, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের যে কোনো লঙ্ঘনের নিন্দা জানায় মিশর। বিশেষ করে যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার উপর দেশটি জোর দিয়েছে। ওই অঞ্চলের বিপদ আরও সংঘাত ও উত্তেজনার দিকে নিয়ে যেতে পারে বলে মিশর সতর্ক করে দিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, বর্তমান বিপজ্জনক উত্তেজনা আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বিপর্যয়কর পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। সব দেশ বিবেচনা ও ধৈর্যের প্রদর্শন করবে বলে আশা প্রকাশ করছে দেশটি। ইরাকও ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে। বলেছে, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে বিপজ্জনকভাবে উত্তেজনা বৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি হচ্ছে। উত্তেজনা প্রশমনে দ্রুত কূটনৈতিক আলোচনার উপর গুরুত্ব দিয়েছে ইরাক। লেবাননের প্রধানমন্ত্রী জোসেফ আউন বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে, যার ফলে আঞ্চলিক ও একাধিক দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এছাড়া লাতিন আমেরিকায় চিলি, বলিভিয়া, ভেনেজুয়েলা এবং কিউবার রাষ্ট্রপ্রধানরা যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন। তবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না, কারণ এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হবে। সব পক্ষকে সংযত হওয়া, আলোচনার টেবিলে ফিরে আসা এবং ভবিষ্যতে উত্তেজনা এড়ানো উচিত। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মন্তব্য করেছেন যে, ট্রাম্প প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে যা ইরানকে পারমাণবিক শক্তিতে পরিণত হওয়ার হুমকি হ্রাস করতে সহায়ক হবে। তিনি তার এক্স প্ল্যাটফর্মে লিখেন, ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। আমরা ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার এবং এই সংকটের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার আহ্বান জানাই। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে ইরানকে আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ।